Abu Nujaila. আল আউদা হাসপাতালে চিকিৎসক মাহমুদ আবু নুজাইলা ইসরায়েলের বিমান হামলায় নিহত হন। মারা যাওয়ার আগে চারপাশে মুহুর্মুহু চলে বিমান হামলা। সেই কঠিন পরিস্থিতিতে হাসপাতালের হোয়াইট বোর্ডে একটি চিঠি লিখেন, যেখানে লেখা ছিল, যে শেষ পর্যন্ত টিকে থাকবে গল্পটা সেই বলবে। আমরা যতটুকু পেরেছি করেছি, আমাদের কথা মনে রেখো। The story. চিকিৎসক নুজাইলার লেখা কথাগুলো শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পরে শোনানোর সময় কান্নায় ভেঙে পড়েন রিয়াদ মানসুর। ধরে রাখতে পারেননি চোখের পানি। পুরো নিরাপত্তা পরিষদ এ সময় স্তব্ধ হয়ে যায়। গাজায় ইসরায়েলের চলা জাতিগত নিধন বন্ধে জোর আহ্বান জানান ফিলিস্তিনি দূত। Remember us. রিয়াদ মানসুরের এমন আহ্বানের পরও শনিবার গাজা উপত্যকার ৩০টি স্থানে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। বোমার আঘাতে উপত্যকার প্রাণকেন্দ্র ভূমিকম্পের মতো কেঁপে উঠে। মারা যায় শিশুসহ অর্ধশতাধিক ফিলিস্তিনি। বাচ্চাদের রুটি কিনতে বেকারির লাইনে ছিলাম, মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। আশেপাশের এলাকা ধসে গেছে, অথচ সেখানে কোনো জঙ্গি গোষ্ঠী বা হামলাকারী ছিল না। সবাই বেসামরিক মানুষ। আপনি হাসপাতালে যান, যারা আহত হয়েছে দেখতে পাবেন সবাই সাধারণ মানুষ। তখন আনুমানিক রাত 2টা হবে। বিকট বিস্ফোরণের শব্দে ঘুম থেকে জেগে উঠি। দৌড়ে বের হই, দেখি প্রতিবেশীর বাড়িতে হামলা হয়েছে, যেখানে 14 থেকে 15 জন ছিলেন, বেশিরভাগই নারী শিশু। ক্ষেপণাস্ত্র হামলায় তারা কেউ বেঁচে নেই। এই যখন পরিস্থিতি, তখনও ইসরায়েলকে আরও অস্ত্র দিতে যাচ্ছে বাইডেন প্রশাসন। 800 কোটি মার্কিন ডলারের অস্ত্র বিক্রির যে পরিকল্পনার কথা শোনা যাচ্ছে, তা শীঘ্রই কংগ্রেসে অনুমোদন পেতে পারে, এমনটাই আভাস দেন বাইডেন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা। প্রেসিডেন্ট বাইডেন যখন আর মাত্র 2 সপ্তাহের মতো ক্ষমতায় আছেন, তখন এ ধরনের বিতর্কিত পদক্ষেপে দীর্ঘ হবে লাশের মিছিল। গত বছরের আগস্টেও 2000 কোটি ডলারের মূল্যের সামরিক রসদ বিক্রির চূড়ান্ত অনুমোদন দেন বাইডেন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।